Ça a ouvert, je crois. Ouais, c'est ouvert, frère. Encore, voilà. Ok, super. Merci. Allez, on circule. দর্শক শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। ইরান ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যে আজ প্যারিসে যে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যম বা ফ্রান্সের গণমাধ্যমগুলোতে এই সংবাদটা প্রকাশ পেয়েছে। ঘটনাটা হচ্ছে সকাল 11টায় ইরানের দূতাবাস বা ইরানের কনসুলেট অফিসে এক ব্যক্তি বোমা আতঙ্ক বা তার শরীরে বিস্ফোরক দ্রব্য রয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়ার পর ইরানের দূতাবাস যেখানে অবস্থিত প্যারিস 16 এলাকায় ঠিক আইফেল টাওয়ারের নিকটে, সেখানে কিন্তু পরিস্থিতি অনেক উদ্ভট একটা পরিস্থিতি বিরাজ করছিল। আশেপাশে সব এলাকার রোডঘাট বন্ধ করে দিয়েছিল পুলিশের বিভিন্ন ইউনিট ভারী ভারী সরঞ্জাম নিয়ে সেখানে হাজির হয় এবং পরবর্তীতে যেই খবরটি জানা গেছে সেটি খুবই দুঃখজনক আমি বলবো। কারণ যেই ব্যক্তিকে সন্দেহ করা হয়েছে তিনি বিস্ফোরক দ্রব্য নিয়ে কনসুলেট অফিসে হাজির হচ্ছেন এমন একটি খবর যখন ছড়িয়ে পড়েছে তখন কিন্তু ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ। পরবর্তীতে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির কাছে আসলে কিছুই পাওয়া যায়নি। এই খবরটি দেশি বিদেশি গণমাধ্যম তো প্রকাশ করেছেই, বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি নিয়ে তোলপাড় চলছে এবং এমন এক মুহূর্তে এই খবরটি এসেছে যখন ইরান ইসরায়েলের যুদ্ধ একেবারে তুঙ্গে। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে সারা বিশ্ব উদ্বেগ এবং উদ্ভট পরিস্থিতির মধ্যে বিরাজ করছে। ঘটনাটি হচ্ছে এমন, ফ্রান্সের প্যারিসে ইরানি কনসুলেটে এক ব্যক্তি বোমা নিয়ে ঢুকে পড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি সশস্ত্র বাহিনী। শুক্রবার অর্থাৎ আজকে সকালে এই খবরটি আসলে ছড়িয়ে পড়েছিল। একজন প্রত্যক্ষদর্শী তিনি বর্ণনা করছিলেন এক ব্যক্তিকে ইরানি কনসুলেটে গ্রেনেড এবং বিস্ফোরক ভর্তি একটা ভেস্ট পরে তিনি ঢুকতে দেখেছেন। ইরানি ওই দূতাবাসটি প্যারিসের বিশ্ববিখ্যাত বা প্যারিসের খ্যাত আইফেল টাওয়ারের কাছেই অবস্থিত। তাই এমন খবর পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেডের এলিট ফোর্সের সদস্যরা দূতাবাস ভবনটি ঘেরাও করে ফেলে। তবে তার আগে ওই ব্যক্তি দূতাবাস ভবন থেকে বের হয়ে যান। অবশ্য স্থানীয় সময় 3টার দিকে এই ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটা হয়েছে সকাল 11টার দিকে এবং ওই ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে ঠিক 3টার দিকে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবির বরাতে বিবিসি জানিয়েছে পুলিশ ওই ব্যক্তিকে ইরানি কনসুলেটের কাছ থেকে পরবর্তীতে আটক করেছে। এরপর বিআরআই কর্মকর্তারা তাকে তল্লাশি করে, তবে তার কাছে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। তার আগে ফরাসি গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল সকাল 11টার দিকে এক ব্যক্তি কনসুলেটে প্রবেশ করছে। এ সময় তিনি ঘোষণা দেন তিনি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। এই ঘটনার পর দূতাবাসমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়। যে কথাটা আমি বলছিলাম যে দূতাবাসের আশেপাশের সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমান যেই উত্তেজনা সেটা চরমে বিরাজ করছে। দুই দেশের উত্তেজনার উত্তাপ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমি যদি লোমন্দ, ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লোমন্দের দিকে তাকাই, তারা এই খবরটি সকাল 11টার দিকে ঘটনা ঘটার সাথে সাথে তারা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করেছে। তারপর কিন্তু এই ঘটনা নিয়ে ফ্রান্সের রেডিও, টেলিভিশন, বিভিন্ন পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ফ্রান্সের একটা ভূমিকা রয়েছে এখানে। ফ্রান্স যেহেতু পশ্চিমা যে পরাশক্তি দেশগুলো রয়েছে তার মধ্যে ফ্রান্স অন্যতম এবং নেতৃত্ব দানকারী একটি দেশ। সেক্ষেত্রে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যেও কিন্তু ফ্রান্সের একটা ইনভলভমেন্ট রয়েছে। তাছাড়া আগামী কয়েকদিন পরেই প্রায় 98 দিন পরে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের 33তম আসর। এই আসরকে কেন্দ্র করে ফ্রান্স উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার যে ঝুঁকিতে রয়েছে এর মধ্যে এই খবরটি একটি উত্তেজনাকর খবর এবং ফরাসি সশস্ত্র বাহিনী কতটা তৎপর তারই ভূমিকা আমরা কিন্তু মুহূর্তের মধ্যে দেখতে পেরেছি। সেখানে কিন্তু হাজির হয়েছিল বিআরআই এর কর্মকর্তারা, পুলিশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা, তারা ভারী অস্ত্র নিয়ে কিন্তু সেখানে হাজির হয়েছিলেন। পরবর্তী যদিও ওই ব্যক্তির কাছে কিছুই পাওয়া যায়নি, কিন্তু
এই খবরটি ফরাসিদের মনে যেরকম একটা উদ্বেগের তৈরি হয়েছিল, তেমনি আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা এই দেশটিতে বসবাস করছি আমরাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম। পরবর্তীতে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে এবং এই ঘটনাটির মূল ঘটনাটা, সত্য ঘটনাটা যখন সামনে এসেছে, এখনকার যে পরিবেশ প্যারিসের, এখনকার পরিবেশ খুবই স্বাভাবিক রয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।